আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পুত্র কুম্ভকেতু গুরুদেবকে আশ্রম পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। যথা আজ্ঞা পিতা। চলুন গুরুদেব। গুরুদেব এটা কি বলে গেলেন? এই রাজমহলে মৃত্যু বাস করছে? প্রদ্যুম্নের উপরে আপনাকে বিজয়ী প্রাপ্ত হতে হবে মহারাজ। গুরুদেব তো আমাদেরকে ভীষণভাবে অস্থির করে গেলেন মহারাজ। মায়াবতী একটি বালক, যার সব সময় প্রতি কাজের জন্য ওর মায়ের সাহায্যের প্রয়োজন হয়, যে কথা বলতে পারে না কিন্তু কেঁদে কেঁদে নিজের মায়ের ধ্যান আকৃষ্ট করার চেষ্টা করে। ওই বালকের উপরে গুরুদেব আমাকে বিজয় প্রাপ্ত করার কথা বলছেন। এই সম্বরাসুরকে, যে আদি মা পার্বতীর থেকে বর প্রাপ্ত করেছে, ওকে একজন বালকের উপরে বিজয় প্রাপ্ত করার কথা বলছেন। দেবী মায়াবতী, আসলে বৃদ্ধা অবস্থার কারণে গুরুদেবের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। এসো আমার সাথে। প্রণাম গুরুদেব। প্রণাম রাজকুমার। আয়ুষ্মান ভব। কার এই বালক? এটা আমার পুত্র গুরুদেব, প্রদ্যুগ্ন। একে আশীর্বাদ দিন, এ ধন্য হয়ে যাবে। হ্যাঁ গুরুদেব, আপনি ওকে আশীর্বাদ করুন। আমার পুত্রকে আশীর্বাদ দিন গুরুদেব। আমি একে আশীর্বাদ দিতে পারবো না পুত্রী। কেন গুরুদেব? কারণ এই বালক অশুভ। অশুভ? এটা আপনি কি বলছেন গুরুদেব? একজন নিষ্পাপ বালক অশুভ কি করে হতে পারে? গুরুদেব, এই বালক সত্যিই অশুভ। আমায় বিশ্বাস করো পুত্র, এই বালক অসুরেশ্বর সম্রাসুরের জন্য অশুভ। গুরুদেব, আপনার এই কথা নিশ্চিত রূপে স্মরণ আছে যে আমাকে কেউ মারতে পারবে না। আমি কাল কাল আর শুধু এই সংসারে মৃত্যুরই মৃত্যু হয় না। আমি অমর, আমি অমর।
এই বালকের কারণে শুধু সম্রাটসুরের এই বিনাশ হবে না, বরং সম্রাটসুরের এই সাম্রাজ্যও ধ্বংস হয়ে যাবে। এই বালকের মৃত্যু সম্রাটসুরের জন্য অমৃত বার প্রমাণ হবে। তুমি শীঘ্রই একে নষ্ট করে দাও। না গুরুদেব, ভানুমতি, যদি তুমি মহারাজ সম্রাটসুরে এবং ওনার রাজ্যের ভালো চাও, তাহলে শীঘ্রই এই বালককে নষ্ট করে দাও। না গুরুদেব, না। না গুরুদেব। নষ্ট করে দাও ওকে।